আজকে মঙ্গলবার আর আজকে যাচ্ছে এখন বিকালে বাড়ি, একটু কাজ আছে, কালকেই চলে আসবো। শ্রেয়াং কালকে আর স্কুল যেতে পারবে না, ওকে বলেছিলাম তুই একা থাকতে পারবি। হ্যাঁ, আমি তো কখনো ওকে একা রেখেও যাইনি কোথাও, এমনি আর কি করে বলছিলাম। যাই হোক, এই সবে বেরিয়েছি, 5:30টার একটা ট্রেন আছে, 5টা বাজে। চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুড়িটার পিছনে কেমন উড়ছে, না না এই সবে জাস্ট 5 মিনিট হলো, ট্রেন চলে গেছে। 1 ঘন্টা বসে থাকতে হবে বলছি। হ্যাঁ, এই ভাইপো, এই যে এসে গেছি, এই যে এসে গেছি। দেখতে পাচ্ছেন আমাদের ছোট পুচকেকে, তাহলেই বুঝতে পাচ্ছেন আমি এসে গেছি। 7:30 বাজে এখন। এই যে তুমি আমার মাকে কামড়েছো? হ্যাঁ, তুমি আমার মাকে কামড়েছো? হ্যাঁ, দেখছো আমার ভাইপোটা আমার মাকে কামড়েছে। কামড়াবে না বাবা, আদর করতে হবে। এটা কে কে দাদা? দাদার নাম কি? রান্না বান্না হচ্ছে, চিড়ে মুরগি, এই তো গিন্নি চিড়ে মুরগি সব রেডি। আর এইটা কি, কি ডাল? ছোলার ডাল, আলুর দম, এসব হচ্ছে। এদিকে লুচি হচ্ছে। হ্যাঁ, কটা লুচি খেলি? খাবি না করে? হ্যাঁ, 6টা। খাবার চলে এসেছে, খাবো। শ্যাঙ্কের খাবার হয়ে গেল, চলো খেয়ে নি, দেখা হবে কালকে। গুড নাইট। বাগানটা কিরম ঠিক আছে, গাছের বাগান। বাগান তো গাছেরই হয়, মানে নিজেদের বসানো। ভাই বসিয়েছিল যে গাছ, সেইটাই এই দুটোই হয়েছে। ভাই বোন তুলে আনলো। এটা স্বাদটাই আলাদা, মানে এটা প্রচণ্ড মিষ্টি হয়। ঘাস ঘাসে স্বাদটা না, খুব মিষ্টি। খুব নরম। ঠিক আছে। তুই কখন পড়বি রে? স্কুল কামাই আছে, পড়াশোনা নেই। ভাই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ও টাইমটা বেশি করছে, পড়বে না বলে। তোমাকে ও সব জানে, তুমি পড়তে বসো, চলো। এই বাবা,
একটু গীতা পাঠ হবে। হ্যাঁ, গীতা পাঠ করছে আমাদের কৃষ্ণ তুমি করুণা সুন্দর, তুমি দিনের ভগবানকে সাজিয়ে ভগবান কৃষ্ণ বলছে সমস্ত কর্ম আমার পায়ে সমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবো। মা তোমাকে আজকে এত ফর্সা কেন লাগছে? আমি এখানে ফর্সা, আমার বাবা আমাকে ফর্সা কাঠের জালে রান্না করতে বলে কাঠের জালে রান্না করছে। ও সত্যনারায়ণ পাঠ হচ্ছে, এই দেখো। ফকির বলেন কিবা কথিত হয়, আজ না পাইল ভিক্ষা গুপ্ত অবিকায় মণ্ডলাকারম ব্যক্তং যেন চলাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এখন হোম হচ্ছে। ওম কৃষ্ণ বরং বরং সদা বিষ্ণু শুরু দেখো, একে দেখো, আমার ভাইপো জানে, ছোট ভাইপো। দেখো 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 দেখো, নমস্কার করছে। পুজো হয়ে গেল। কোথায় খাচ্ছিস? সব উপরে খাচ্ছে, এইসব হয়েছে। তুই, তোর মা তো বলছে ভাত খাবি, ও লুচি খাবে বলছে। এসব রান্না বান্না হয়েছে, অল্প একটু খাক। ব্রাহ্মণ চলে গেল, চলো আর আমরা খাবো। 3টা বাজে। চাটনিটা ভালো হয়েছে। হ্যাঁ, একটা গোটা আনারস, এইটা ও আর একটা হয়তো আছে, একটুখানি দেখি খেয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বোন তো এখনো আসেনি। মা বাজে 3টে, কখন আসবে বোন? তাহলে আমার সঙ্গে দেখা হবে না। আর সিদ্দিক সাও তো স্কুল থেকে আসবে বললো, কটায় আসবে? তার সঙ্গে দেখা করে চলে যাবো 5:30টার ট্রেনে। দেখি বৃষ্টিও আসতে পারে, আজ এত গরম। মেয়ে স্কুল থেকে চলে এলো, দেখি 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 দেখি। আসো আসো আসো, হাত পা ধুয়ে দাদা। যাও, এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো, দাদা ঘুমাচ্ছে, এখানটা আসো। কি গো? হ্যাঁ, ও আমার মেয়ে এসে গেছে, এই যে আমার লক্ষ্মী মা। ফল নিয়ে গেছিলে? ফল খুব প্রিয় তোমার, তাই টিফিনে ফল দিয়েছে। কি খাচ্ছ দেখি? কাপেতে কি নিয়েছো? ড্রাগন তোমার জন্য রেখে দিয়েছিল। তাহলে কি করছে ও? ড্রাগন হয়েছে একটা, ওই দুটো ছোট ছোট হয়েছে, পাকেনি। এগুলো কি গাছ?
এই যে কি যেন বলে ভুলে গেছি। সিদ্দিক সাথে আমাতে এসেছি একটু ছাদের ঘরে, পাখাটা চালা, চলে আয়, বস। ওর মা এখনো আসেনি, আমরাও চলে যাবো, আধ ঘন্টা আর বাকি আছে হাতে, 4:30 বেজে গেছে। আমাকে ভাজা দাও অল্প। দিয়েছে দিয়েছে, তালওয়ালা দেবে না। 6টা বাজে মা, আমি চলে যাব, আর কিছু গুছিয়ে দিলে হবে না। এত বলছে ডোমজুড়ের দিকে, হাওড়া কলকাতার দিকে প্রচুর বৃষ্টি আজকে হয়েছে। এবার আমাদের এখানে আসবো করে, আমি নাহলে যেতেও পারবো না। শ্রেয়াঙ্কের আবার স্কুল কামাই যাবে, আজকেও স্কুল কামাই গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। ঘুম হয়েছে? আমরা ট্রেনে বসে পড়েছি, 6:20 ট্রেন ছিল, আমরা এলাম 6:14। ওই শ্রেয়াঙ্ক, আমি, শ্রেয়াঙ্কের পাপা তো এবারে আসতে পারিনি, এবার ছিল, এবার চালু করবে। 7:10 বাজে, আমরা চলে এসেছি ডোমজুড়। বাজে এখন 7:25, চলে এসেছি আমরা। এই সবে বাড়ি এলাম। ডোমজুড়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল জমে আছে, কিন্তু আমতার দিকে কালকেও একটু বৃষ্টি হয়নি, আজকেও একটু বৃষ্টি হয়নি। পুরো এত গরম, আর ডোমজুড়ে দেখছি পুরো ভাসিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, টাটা।